নম্বর প্রশ্নটাতে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ৩০৬, ৮১০ ও ২২১৪কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না তা হিসাব করে দেখি। তার মানে আমাদের কি করতে হবে, ৩০৬, ৮১০ এবং ২২১৪ এই সংখ্যা তিনটির গসাগু আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু তিনটে সংখ্যা বড় সংখ্যা, আমরা কি করব, ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করব। তাহলে প্রথমে আমরা ৩০৬ এবং ৮১০-এর একটা গসাগু বের করব। ৩০৬ দিয়ে ৮১০কে আমরা ভাগ করব। এখানে ৩ বার দিলে ৯০০ হয়ে যাবে, ৯০০-র বেশি হবে। আমরা কি করব, এখানে প্রথমে দুবার দেব। তাহলে এখানে হবে ১২, অর্থাৎ ৬১২ হবে। বিয়োগ করলে এখানে হবে ৮, এখানে ২ হবে, ১১ থেকে ২ গেলে এখানে ৯ হবে, ৬ আর ১-এ ৭ হবে, ৮ থেকে ৭ গেলে এখানে হবে ১০০। ১৯৮ হলো। এই ১৯৮ দিয়ে কী করব, আবার আমরা ৩০৬কে ভাগ করব। এখানে দুবার দিলে ৩৮, ৩৮০-র বেশি হয়ে যাবে। আমরা একবার দেব। তাহলে ১, ৯, ৮, ১৬ থেকে ৮ গেলে এখানে ৮ হবে, ৯ আর ১-এ ১০ হলো, ১০ থেকে ১০ গেলে এখানে ০ হলো, হাতের একটা এখানে যোগ হয়ে গেল, ৩ থেকে ২ গেলে এখানে হবে ১। এবার ১৯৮কে আমরা ১০৮ দিয়ে ভাগ করব। একবার যাবে, ১০৮, এখানে হবে কত, ০, এখানে ৯। তাহলে ৯০ দিয়ে আমরা ১০৮কে ভাগ করব। এখানে একবার যাবে, তাহলে এখানে হলো ৯০, এখানে ৮ বাজবে, ১০ থেকে ৯ গেলে এখানে ১ হবে। এবারে এই ১৮ দিয়ে আবার ৯০কে ভাগ করব, দেখবে ৫, ১৮, ৯০ হয়ে গেল। তার মানে সংখ্যা দুটোর গসাগু কত পেলাম, ১৮। এবার আমাদের দেখতে হবে এই ১৮ দিয়ে ২২১৪কে ভাগ করা যায় কিনা, বা ভাগ প্রক্রিয়া আবার এই দুটোর গসাগু বের করব। তাহলে ১৮ দিয়ে এবার ভাগ করব কত, ২২১৪কে। তাহলে একবার যাবে, এখানে ১৮ হবে, ২২ থেকে ১৮ গেলে এখানে ৪ হবে, ১ নামবে। এবার দুবার দেব, ১৮ দুগুণে ৩৬ হলো, ৪১ থেকে ৩৬ গেলে এখানে ৫ হবে, ৪ এখানে নামলো, ৫৪ হলো, ৩ ১৮ ৫৪। তার মানে আমাদের ৩০৬, ৮১০ এবং ২২১৪ এই সংখ্যা তিনটির গসাগু হচ্ছে কত, ১৮। তার মানে আমাদের উত্তরটা হবে ১৮ দিয়ে যদি আমরা তিনটে সংখ্যাকে ভাগ করি, ভাগ করলে কোনো ভাগশেষ আমাদের থাকবে না। তার মানে নির্ণয় সংখ্যাটি কত হবে আমাদের, নির্ণেয় সংখ্যাটি সমান চিহ্ন ১৮, যেটা আমাদের উত্তর চেয়েছিল। কোন সংখ্যাটি দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তার মানে সংখ্যাটা হচ্ছে আমাদের ১৮। এবার ৭ নম্বর প্রশ্নটিতে বলেছে তিনটি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে তিনটি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি ১৬ সেকেন্ড, ২৮ সেকেন্ড, ৪০ সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল ৮টায় একসাথে আলোর পরিবর্তন করে, তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন করবে। তার মানে আমাদের কি করতে হবে, এখানে ১৬, ২৮ এবং ৪০ এই তিনটে সেকেন্ডকে একসঙ্গে আমাদের লসাগু বের করতে হবে। তাহলে এখানে লসাগু বের করলে ১৬, ২৮ এবং ৪০। তাহলে ৭ নম্বর অঙ্কটাতে আছে ১৬, ২৮ এবং ৪০। এটা লসাগু করলে তিনটেই দেখো আমাদের জোড় সংখ্যা, তাহলে আমরা প্রথমে ২ দিয়ে ভাগ করতে পারবো। এখানে হবে ৮, এখানে হবে ১৪, এখানে হবে ২০। আবার আমরা ২ দিয়ে ভাগ করব, কারণ তিনটে সংখ্যা জোড় পেয়ে গেলাম। তাহলে এখানে হচ্ছে ৪, এখানে ৭, এখানে হচ্ছে আমাদের ১০। এখন আমাদের দুটো আছে। আমাদের তিনটে সংখ্যার মধ্যে যে কোনো দুটো সংখ্যাকে ভাগ করতে পারলেই আমরা কিন্তু ভাগ করতে পারবো। এখানে ২ দিয়ে কিন্তু আমরা আবার দুটো সংখ্যাকে ভাগ করতে পারছি, সেই জন্য ২ বার দিলাম। তাহলে ২ হবে, এখানে এখানে ৭ হবে, এখানে ৫ হবে। এবার কোনো সংখ্যা দিয়ে আর এই ভাগ করা যাচ্ছে না, দুটোকেও ভাগ করা যাচ্ছে না বা তিনটেকেও ভাগ করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের লসাগুটা কী হবে, তাহলে এখানে লসাগু কী হচ্ছে, আমাদের লসাগু হচ্ছে ২ গুণ ২ গুণ ২ গুণ ২। ১, ২, ৩, ৪টে ২ আছে, আর একটা আছে ৭, একটা আছে ৫। তাহলে এবার আমরা গুণ করে দেখি কত হচ্ছে। ৫ সাথে ৩৫, ৩৫ দুগুণে ৭০। তাহলে এইটুকু হলো আমাদের ৭০। ২ দুগুণে ৪, দুগুণে ৮, তার মানে ৮-এর সঙ্গে ৭০। তাহলে ৭ ৮-এ ৫৬, আর এখানে একটা ০ হলো। এবার আমাদের কি ঘন্টাগুলো, এখানে এখানে যে ট্রাফিক সিগন্যালগুলো আছে, সিগন্যালগুলো তার মানে ৫০০ সেকেন্ড পর আমাদের আবার একসঙ্গে এটা বাজবে। তাহলে এখানে লিখবো আমরা, অতএব
সিগন্যালগুলি 560 সেকেন্ড পর আবার একসঙ্গে জ্বলবে। এবার এই 560 সেকেন্ড মানে কত? 560 সেকেন্ড হচ্ছে, আমরা এটাকে 60 দিয়ে ভাগ করব। তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? দেখো এখানে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে কত? 560কে ভাগ করব। 6 8 48, 6 নং 54, তাহলে এখানে আমরা 9 বার দেবো। 6 নং 54 বাজবে কত? এখানে 20। তার মানে হচ্ছে 9 মিনিট 20 সেকেন্ড। তার মানে এখানে হচ্ছে 9 মিনিট 20 সেকেন্ড। এবার প্রশ্নটা তো একটু বলেছে সকাল 8টায় একসঙ্গে বাজলো, আবার কখন আলোগুলো জ্বলবে? তাহলে আমরা উত্তরটা লিখব সকাল 8টায় বাতিগুলো জ্বলার পর আবার সকাল 8টা 9 মিনিট 20 সেকেন্ডে জ্বলবে। হয়ে গেল। এবার 8 নম্বরটাতে কি বলেছে? বলেছে আমাদের বাড়িতে 3টি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 45 সেমি, 50 সেমি ও 75 সেমি। হিসাব করে দেখি এই 3টি লাঠি প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। তার মানে আমাদের কি করতে হবে? 45, 50 এবং 75-এর আমাদের লসাগু বের করতে হবে। তাহলে 8 নম্বরটাতে আমরা কি করব? লসাগু বের করব। সেটা হচ্ছে কত? 45, 50 এবং 75। এখানে একটা সংখ্যা জোড় আর দুটো সংখ্যা বেজোড়। আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। এখানে 3 15 45 হবে, 50টা রেখে দিলাম, 3 25-এ 75। এখন আমরা 3 দিয়ে একটাকে ভাগ করতে পারবো, কিন্তু বাকিগুলোকে ভাগ করতে পারছি না। এখানে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানে হবে 3, এখানে হবে 10, এখানে হবে 5। এখন আবার আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে হবে 3, এখানে হবে 2, এখানে হবে 1। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে আমাদের 3 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 2। 3 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 2। তাহলে 3 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 2। এবার আমরা গুণ করে দেবো। এখানে 3 দুগুণে 6, 5 6 30। 30-এর সঙ্গে আমরা 15 গুণ করব। তাহলে 30-এর সঙ্গে 15 গুণ করলে কত হচ্ছে? 3 15 45, একটা শূন্য, তার মানে হচ্ছে 450। তাহলে উত্তরটা হবে আমাদের কত? কমপক্ষে 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপা যাবে। তাহলে উত্তরটা আমরা লিখব কমপক্ষে 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। হয়ে গেল। এবার 9 নম্বর প্রশ্নতে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের এই 4টে সংখ্যার লসাগু বের করতে হবে এখানেও। এবার আমরা লসাগুটা বের করে দেখি। 9 নম্বরে বলেছে 15, 20, 24 এবং 32। এই সংখ্যাগুলোর মধ্যে 3টে সংখ্যা আমাদের জোড় আছে, মানে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে হলো 15, এখানে 10, এখানে হবে 12, এখানে হবে 16। আবার 3টে সংখ্যা জোড় সংখ্যা বেরিয়েছে, তাহলে আমরা 2 দিয়ে দিব। এখানে হবে 15, এখানে হবে 5, এখানে 6, এখানে 8। আবার আমাদের দুটো সংখ্যা জোড় আছে, তাহলে আমরা দুটো সংখ্যাকে ভাগ করতে পারলে ভাগ করতে পারবো। তাহলে এখানে হচ্ছে 15, এখানে 5, এখানে 3, এখানে হলো 4। এখন একটা জোড় আর বাকিগুলো সব বিজোড়। তাহলে এখানে বাকিগুলো বিজোড়ের মধ্যে দুটো সংখ্যা আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি, তার মানে 3 দিয়ে দেবো। তাহলে এখানে হলো 15, এখানে 15 নয়, এখানে 5 হবে, এখানে 5, এখানে হচ্ছে 1, এখানে 4। এইবার আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, দুটো সংখ্যা আছে 1, 1, 1 এবং 4।
তাহলে লসাগু কত হচ্ছে আমাদের? লসাগু হবে 1 2 3, তিনটে 2, তাহলে 2 গুণ 2 গুণ 2, তারপরে 3 গুণ 5, 3 গুণ 5 এবং সবশেষে একটা 4 রয়েছে। তাহলে 4 5 20, 3 20 60, 2 দুগুণে 4, দুগুণে 8, 8-এর সঙ্গে 60 গুণ করলে 6 8 48, একটা শূন্য, তার মানে হচ্ছে 480। তাহলে নির্ণয় সংখ্যাটি হচ্ছে আমাদের কত? 480। তাহলে উত্তরটা আমরা কি লিখব? ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যাটি হলো 480। এবার 10 নম্বরের প্রশ্নগুলোতে বলেছে আমাদের কি? লসাগু খুঁজি। তাহলে এক এক করে লসাগু আমরা করছি। 10-এর এ নাম্বারটাতে রয়েছে 36, 60 এবং 72। তাহলে এখানে আমরা কি করব? তিনটে সংখ্যা যেহেতু জোড় সংখ্যা, আমরা প্রথমে দুবার দেব। তাহলে এখানে হবে 18, এখানে হবে 30, এখানে হবে 36। আবার তিনটি জোড় সংখ্যা বেরিয়েছে, তাহলে 2 দিয়ে দিব, 9, 15, 18। এবার আমাদের একটা জোড় সংখ্যা, বাকি দুটো বিজোড় সংখ্যা, আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 3, 5, 6। এবার আবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 1, 5 এবং 2। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 2 গুণ 2, 3 গুণ 3, 5 গুণ 2। তাহলে 5 দুগুণে 10, 9 10, এখানে 9, 9 10 90, এখানে 4 হলো, তাহলে 4-এর সঙ্গে 90 গুণ করলে 360, তার মানে লসাগু হলো আমাদের 360। এবার বি নাম্বারটাতে কি আছে? 24, 36, 45 এবং 60। এখানে তিনটে জোড় সংখ্যা, তার মানে দুইবার দিয়ে দেবো, 12, 18, 45, এখানে হবে 30। আবার আমাদের তিনটে জোড় সংখ্যা বেরিয়েছে, তাহলে দুবার দিতে পারবো, 6, 9, এখানে হবে 45, এখানে হবে 15। এবার আর দুবার যাবে না, এখন আমরা 3বার দিতে পারবো। তাহলে 2, 3, এখানে হবে 15, এখানে হবে 5। এখন আমরা 3বার দেব। 2, এখানে 1 হবে, এখানে 5 হবে, এখানে 5 হবে। এবার আমরা 5বার দেব, তাহলে এখানে 2, 1, 1, 1। তাহলে লসাগু কত হচ্ছে? 2 গুণ 2, 2 গুণ 2, 3 গুণ 3, 5 গুণ 2, 5 গুণ 2। তাহলে দেখো 5 দুগুণে 10, 9, 9 10 90, 4 দিয়ে গুণ করতে হবে 90-কে, 4 9 36, মানে 360 হলো। এবার সি নাম্বারটাতে কি আছে? 105, 119 এবং 289। দেখো এখানে তিনটেই কিন্তু বিজোড় সংখ্যা। এই তিনটেকে প্রথমে আমরা 7বার দিতে পারবো। তাহলে 7 একে 7, 5 7 35, তার মানে 15 হবে। এখানে 7 একে 7, 4 বাজবে, 4 আর 9 49, 7 7 49। এখানে 289 থেকে গেল। এবার আমরা 17বার দেব। তাহলে এখানে হবে 15, এখানে হবে 1, এখানে হবে আমাদের 17। এবার আমরা লসাগু কত পাবো? লসাগু হবে 7 গুণ 17 গুণ 15 গুণ 17। গুণ করবে, গুণ করলে হবে 30,345। এবার ডি নাম্বারটা কি আছে? ডি নাম্বারে আছে 144, 180, 348। তিনটেই জোড় সংখ্যা, তাহলে আমরা দুবার দিতে পারবো। এখানে হবে 72, এখানে হবে 90, এখানে হবে 174। এবার আবার আমরা দুবার দিতে পারবো, তাহলে এখানে হবে 36, এখানে হবে 45, এখানে হবে 8 দুগুণে 16, 1 বাজবে 14, তার মানে 7 হবে। এবার আমরা এখানে 3বার দিতে পারবো। 3 বারং 36, 3 15 45, 3 দুগুণে 6,
2 বাজবে 3 নং 27। এখন আবার আমরা 3 বার দেব, 3 4 12, 3 5 15, 3 29, এটা 29কে যাবে না, 29 লিখে দেবো। তাহলে লসাগু কত হবে আমাদের? তাহলে অতএব লসাগু হবে কত? 2 গুণ 2, 3 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 29। তাহলে এখানে এই সংখ্যাগুলো গুণ করলে হবে আমাদের 20,880। এবার ই নাম্বারটাতে কি আছে? ই নাম্বারে আছে 110, 165, 330। তাহলে প্রথমে আমরা দুবার দেব, দুটো জোড় সংখ্যা পেয়ে গেছি। এখানে হবে 55, এখানে 165 থেকে গেল, 2 দিয়ে 330কে ভাগ করলে এখানে হবে 165। এবার আমরা 3 বার দিতে পারবো। 3 বার দিলে কি হবে? 55 থেকে গেল, এখানে হবে 3 5 15, 1 বাজবে 3 5 15, এখানে 3 5 15, এখানে হবে 3 5 15 অর্থাৎ 55। এবার আমরা 5 বার দেব, 11 11 11। এবার আমরা এখানে 11 বার দেব, তাহলে 1 1 1। তাহলে লসাগু কত হচ্ছে? 2 গুণ 3 গুণ 5 গুণ 11। তার মানে 3 দুগুণে 6, 5 6 30, 30-এর সঙ্গে 11 গুণ করলে 330। সবশেষে এফ নাম্বারটাতে কি বলেছে? 204, 408 এবং 306। প্রত্যেকটা জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করতে পারবো। এখানে হবে 102, এখানে হবে 204, এখানে হবে 15 দুগুণে 30, 3 153। এবার আবার আমরা দুবার দিতে পারবো, তাহলে এখানে হবে 51, এখানে হবে 102, এখানে 153। এবার আমরা 3 বার দিতে পারবো। 3 বার দিলে 3 17 51, 3 3-কে 9, 1 বাজবে 3 4 12, এখানে হবে 3 5 15, 3 1 3। এবার আমরা 17 বার দিতে পারবো। 17 1 17, 17 দুগুণে 24, 3 17 51। তাহলে এখানে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 17 গুণ 2 গুণ 3। এই সবগুলো সংখ্যা গুণ করে দেখবে গুণফলটা হবে আমাদের কত? 1224। তাহলে এইভাবে আমাদেরকে 136 পৃষ্ঠার 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করতে হবে।